আমি তো মিস্টেক হয়ে গেছে। 100 টাকার বিনিময়ে যার ব্লাড লাগে 100 টাকার বিনিময়ে ব্লাডটা দেওয়া যায়, এটুকুই। আমরা আইডি কার্ড তো কই কোনো কিছু তো খুঁজে পাইতেছি না, দাপ দুপ করে সব কিছু নিয়ে গেছে তো এরা। আইডি কার্ড কোথায়? আপনি যে চাকরি করেন আমি তো মিস্টেক হয়ে গেছে পঙ্গু হসপিটাল থেকে। বঙ্গ হসপিটালে, ওইখানে কি করতেছিলেন আপনি? না আমি তো ডেলিভারি ম্যান, ওইখানে মার্কেটিং আছে, এরা অর্ডার দিলে আমি ব্লাডটা দিয়ে আসি। আমি 100 টাকা পাই ব্লাডটা দিয়ে আসি না, আমি রোগী লোক অর্ডার দিচ্ছি, আমি ব্লাডটা দিয়ে আসছি 100 টাকার লাগে। একজন বন্ধু, একজন আপন স্বাস্থ্য ভাই, দুজন একসাথে বাইক অ্যাক্সিডেন্ট করছে। তো তাদের জন্য আমি রক্তের জন্য ছোটাছুটি করছিলাম। তারা ভাবছে যে আমি রক্ত বিক্রি করি, অপচয় করি, এরকম কিছু। তো তারা হয়তো বা ছবি তুলছে। আমি গেছিলাম, ঠিক আছে, কিন্তু আমি রক্তটার সাথে ওই সব জড়িত না। আমি রক্ত আমার পেশেন্টের জন্য আমি নিতে চাচ্ছি। আমার রিপোর্ট আছে, ওইখানে এই হাসপাতালে রুগী আছে, সব কিছু আছে। বা আমি কোনো দালাল না, কোনো কিচ্ছু না। হ্যাঁ, আমার সাথে মিস্টেক করছে, আমি এটাই বলতে চাই। আপনার রোগীর কাগজ কই? রোগীর কাগজ ওইখানে আছে, আর এখানে আমি যে রক্ত দিব এই কাগজ আমার কাছে আছে। আমি যে রক্ত দিব এই কারণে আমার কাছে আছে না। হুন্ডার অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট করছে আমাদের এলাকা কেরানীগঞ্জ, হাসনাবাদ। এখানে এই পঙ্গুতে আসছি, ওদের নিয়ে আসছি। হ্যাঁ, স্বাভাবিক। এখানে আমি কোনো কাজ করি, এখানে কেন কাজ করবো? আমি রুগীর সাথে 2 দিন ধরে আসছি। আমি আজকে রক্ত নিয়ে ছোটাছুটি করছি। তারা ভাবছে কোনটা, তারা আমার ছবিও তুলছে। তারা ভাবছে কোনটা যে আমি রক্তের ব্যবসা করি। আসলে বিষয়টা তা না, আমি রক্তের ব্যবসা করি না। আমার কাছে সব ডকুমেন্ট আছে। তারা যদি চাই এ টু জেড আমি ডকুমেন্ট দিয়ে দেবো। এরপর যদি আমি অপরাধী, আমার যদি ফাঁসি, আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি অপরাধী না, আমি বিশ্বাস করি।